এই যে চিংড়িগুলো নিয়ে এসেছি, আমি কিন্তু বেশি ভাজা করিনি। আমি এখানে রসুন, আদা, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একসাথে ভিজিয়ে রেখে দিয়েছি। আমি একসাথেই দিয়ে দেবো, কোনো স্বাদ খারাপ হবে না। দেখবে যত শর্টকাটে রান্না করবে তত সুন্দর খেতে লাগবে। ওলটা একটুখানি ভাত দিয়ে ফেলে রেখে দিয়েছিলাম, দেখো কেন কালো কালো হয়ে গেছে বুঝতে পারছি না। আমি এর মধ্যে দিয়েই করবো, তাতে নুন দিয়ে দিয়েছিলাম। চাপা দিয়ে কষে নিন। দেখেছো বন্ধুরা, আমি কিন্তু কোনো মশলা আলাদা দিইনি। রসুনও আদাও সব একসাথে দিয়ে আমি কষাচ্ছি। দেখো পেঁয়াজটা হয়ে গেছে, এটা যখন প্রেসারে সিটি দেবো পুরো আমার হয়ে যাবে। আমি এবার গরম জল দিয়ে দেবো। মশলাটা আমার পুরো কষাকষি হয়ে গেছে। হাতে কম সময় থাকলে উপায় একটাই, প্রেসার কুকার। রঙটা দেখো, ব্যাস গরম জল দিয়ে দেবো। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে প্রেসারে দিয়ে দেবো। বন্ধুরা, ওলটা আমার কত সুন্দর গলে গেছে দুখানা সিটিতে। এইটা যদি আমি রান্না করতে যেতাম কতক্ষণ টাইম লাগতো জানো। সত্যি দেখি আমার অত টাইম নেই, মায়ের খুব শরীর খারাপ। আমি কোনোরকম রান্নাটা করে নিয়ে গিয়ে মাকে খাওয়াবো। ঢেলে দিয়েছি। এইভাবে করলে কিন্তু খারাপ টেস্ট হয় না। খাসির মাংস কি আমরা করি না। যাক, আজকের মতন বাই বন্ধুরা, আমি হাঁপাচ্ছি রীতিমতন দৌড়াদৌড়ি করে কাজ করে। টাটা।